ওয়েলকাম টু এ নিউ ভিডিও। পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলাম আমরা যে কিভাবে আপনারা আপনাদের ভার্চুয়াল বক্স ইনস্টল করবেন আপনাদের পিসিতে। তো আজকের এই ভিডিওতে দেখব যে এই ভার্চুয়াল বক্স পিসিতে আপনারা কিভাবে কালি লিনাক্স অথবা উবুন্টু যে কোনো অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করবেন। তো তার জন্য আপনাদের ফার্স্টে কি করতে হবে, এখানে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হবে। তো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার জন্য এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখানে আপনাদের যে নাম আছে যে কোনো কিছু দিতে পারেন। তো আমরা যেহেতু লিনাক্স ইনস্টল করবো এই জন্য এটাকে নাম দিলাম লিনাক্স। এরপর এখানে টাইপ থেকে আপনারা লিনাক্স দিবেন, যে টাইপের অপারেটিং সিস্টেম আপনারা ইনস্টল করতে চাইতেছেন সেটাকে টাইপ হিসেবে সিলেক্ট করবেন। মাইক্রোসফট উইন্ডোজ যদি উইন্ডোজ 11 যদি ইনস্টল করতে চান তাহলে এখানে মাইক্রোসফট উইন্ডোজ দিবেন, আর যদি ম্যাক ইউজ করতে চান তাহলে ম্যাক ওএস দিবেন। অন্যান্য অপারেটিং সিস্টেমে এখানে আছে। তো আমরা লিনাক্স ইউজ করব। আপনারা যদি জানতে চান আপনারা যদি দেখতে চান যে উইন্ডোজ 11 কিভাবে ইনস্টল করবেন তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। লিনাক্স সিলেক্ট করবো এখান থেকে আমরা, যেহেতু আজকে লিনাক্স ইনস্টল করতেছি। আর এখান থেকে লিনাক্সের জায়গায় ডেবিয়ান 64 বিট, কারণ আমাদের পিসি 64 বিটের। আর যদি আপনাদের 32 বিটের পিসি হয় তাহলে 32 বিটের ডেবিয়ান সিলেক্ট করবেন। তাহলে আমাদের পিসিতে 64 বিট, এই কারণে আমরা 64 বিট সিলেক্ট করলাম। আপনারা যদি না জানেন যে আপনাদের পিসি কত বিটের, তাহলে আপনারা এখানে টাইপ করবেন সিস্টেম ইনফরমেশন, এবারে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনারা এই যে সিস্টেম টাইপ থেকে দেখতে পারবেন x64, মানে হচ্ছে আমাদের এটা 64 বিটের। আর যদি আপনাদের 32 বিটের হতো তাহলে এখানে x32 অথবা 86 শো করতো, 86 অথবা 32 বেস পিসি। তো আমাদের 64 বিটের পিসি, এই জন্য আমাদের এখানে ডেবিয়ান 64 বিট সিলেক্ট করব। এরপর নেক্সট। এরপর এখানে হচ্ছে র্যাম অ্যালোকেট করতে হবে। তো এটা হচ্ছে আপনাদের যদি বেশি র্যাম থাকে, যেমন আমার 16 জিবি র্যাম, এই জন্য আমি এটাকে 2 জিবি র্যাম ইউজ করবো, ভার্চুয়াল র্যাম। আর যদি আপনাদের পিসির র্যাম কম হয়, যেমন 8 জিবি 4 জিবি হয়, তাহলে আপনারা শুধুমাত্র 1 জিবি ইউজ করবেন। তো রিকমেন্ডেড মেমোরি সাইজ হচ্ছে 1 জিবি। তো আমি আমার র্যাম যেহেতু বেশি, এই কারণে 2 জিবি ইউজ করতেছি। এরপর ক্রিয়েট ভার্চুয়াল হার্ড ডিস্ক, এরপরে ভিডিআই ভার্চুয়াল বক্স ডিস্ক ইমেজ, এরপর নেক্সট বাটন ক্লিক করবেন। এরপর এখানে আপনাদের স্টোরেজ, যে আপনারা ভার্চুয়াল যে স্টোরেজটা ক্রিয়েট করবেন সেই স্টোরেজটা আপনাদের মিনিমাম 20 জিবি হতে হবে। 20 জিবি দিবেন এখানে। তো আমি এটা 25 জিবি দিব, 25 জিবি দিব। হাইয়েস্ট 2 টেরাবাইট পর্যন্ত আপনি দিতে পারবেন, বাট এত না দেওয়া বেটার। ইনস্টল করার জন্য একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়েছে। তো এখান থেকে কি করবেন, ফার্স্টে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে আপনি স্টোরেজে যাবেন। স্টোরেজে যাওয়ার পরে এখানে এমটিতে সিলেক্ট করবেন। এখানে কন্ট্রোলার আইডি থেকে এমটি সিলেক্ট করবেন। এরপরে হইতেছে আপনার এখানে আপনি এই যে প্লাস সাইনটা আছে, প্লাস সাইনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার এখানে কালি লিনাক্স আইএসও ফাইল। তো এই আইএসও ফাইলে যদি এখানে আপনার শো না করে, তাহলে আপনি এখানে এই যে চুজ এ ডিস্ক ফাইল, তো চুজ এ ডিস্ক ফাইল থেকে আপনি আপনার লিনাক্স আইএসও ফাইলটা যেখানে আছে সেখান থেকে লিনাক্স আইএসও ফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপেন ক্লিক করবেন, তাহলে এখানে আপনার সেটা কালি লিনাক্স এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো আপনারা এটা কালি লিনাক্স ডাউনলোড কোথা থেকে করবেন? তো ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে লিখবেন যে কালি লিনাক্স। ব্রাউজারে লিখলে সার্চ করলে এখানে ফার্স্টেই দেখবেন অপশন আছে যে আপনার কালি লিনাক্সের ওয়েবসাইট kali.org। তো এখান থেকে গেট কালিতে ক্লিক করবেন। তো গেট কালিতে ক্লিক করার পরে নিচের দিকে আসলে আপনি হয়তো এই যে এখানে দেখেন যে কালি লিনাক্স 64 বিট অ্যান্ড 32 বিটের জন্য আছে, আর অ্যাপেলের জন্য আছে। তো আপনি এই কালি লিনাক্সটা আপনার, যেহেতু যদি আপনার পিসি 64 বিট হয় তাহলে আপনি 64 বিটের জন্য ইনস্টলার ডাউনলোড করবেন। যদি 32 বিটের হয় তাহলে 32 বিট সিলেক্ট করে এখানে ইনস্টলারটা ডাউনলোড করবেন। তো আমাদের যেহেতু 64 বিটের পিসি, এই কারণে আমরা 64 বিটটা সিলেক্ট করে এখানে ইনস্টলারটা ডাউনলোড করব। তো ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ডাউনলোড অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে প্রায় 4 জিবির মতো। তো এটা আমি ডাউনলোড করে রাখছি অলরেডি, এই জন্য করবো না। তো আপনারা এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন অথবা টরেন্ট দিয়েও ডাউনলোড করতে পারবেন। তো এটা ডাউনলোড করার পরে আপনারা আপনাদের এই যে স্টোরেজ আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে এই বাটনে সিলেক্ট করবেন। যদি আপনার এখানে শো করে তো করলো, আর যদি না করে তাহলে চুজ এ ডিস্ক ফাইল ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ফোল্ডারে বা যে লোকেশনে আপনার কালি লিনাক্সটা রেখেছেন সেখান থেকে কালি লিনাক্স সিলেক্ট করে দিবেন। ইনস্টলার আইএসও ফাইলটা ওপেন দিলাম, তাহলে আমার এখানে কন্ট্রোলার আইডিতে এটা সিলেক্ট হয়ে গেল। এরপর ওকে দিবেন। আচ্ছা, আরেকটা সেটিংস হচ্ছে এখানে আপনি এই নেটওয়ার্ক অপশনে যাবেন। নেটওয়ার্ক অপশনে যাওয়ার পরে এখানে নেট থেকে আপনি দিবেন হচ্ছে ব্রিজ অ্যাডাপ্টার,
আর এখানে রিয়েলটেক ব্রিজ অ্যাডাপ্টার দিবেন, আর এখানে রিয়েলটেক পিসিআই মানে যে এটা আছে সেটা সিলেক্ট করবেন। এরপর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে আপনাদের এই ভার্চুয়াল মেশিনের মধ্যে আপনার যে ডিস্ক ইমেজটা দিয়েছেন মানে লিনাক্সের যে অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করে রাখছেন, এটা এখন স্টার্টে ক্লিক করলে সেই অপারেটিং সিস্টেমটা ইনস্টলেশনটা শুরু হবে, প্রসেসটা শুরু হবে। তাহলে প্রসেসটা ভালো মতো দেখবেন, কারণ প্রসেসটার ভিতরে কিছু অপশন আছে যেগুলো যদি উল্টাপাল্টা হয় তাহলে আপনাদের এখানে মানে এই ভার্চুয়াল মেশিনে এটা লিনাক্সের মানে ব্ল্যাক স্ক্রিন শো করবে। আপনাদের উইন্ডোজে যেমন ব্লু স্ক্রিন শো করে, সেখানে লিনাক্সে ব্ল্যাক স্ক্রিন শো করবে, কিছু ওপেন হবে না। এই কারণে ফুল প্রসেসটা ভালো মনোযোগ দিয়ে দেখবেন আর কোথায় কি অপশন দিতে হবে সেটা দেখবেন। তো এখানে আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার পরে এখানে স্টার্টে ক্লিক করব। তাহলে স্টার্টে ক্লিক করে দেখবেন এখানে ইনস্টলেশনের জন্য লিনাক্স ইনস্টলেশনের জন্য আমাদের এখানে অপশন আসবে। তো দেখেন আমার উইন্ডোটা ওপেন হয়ে গেছে, লার্জ করে দিই। তো দেখেন এখানে গ্রাফিক্যাল ইনস্টল বলতে আপনার গ্রাফিক্যাল ইন্টারফেসটা থাকবে। আর আপনি যদি শুধু ইনস্টল দেন তাহলে আপনাদের ওই যে উইন্ডোজ এক্সপিতে যেমন বা আগে একদম পুরান মডেলে যেমন একদম মানে শুধু টেক্সট টাইপের আসতো, শুধু সেগুলো আসবে যদি ইনস্টল দেন। তো আমরা এখান থেকে গ্রাফিক্যাল ইনস্টল দিব, এন্টার। তো আপনার এখানে ফাইলগুলো রিড করবে, এই যে ফাইলগুলো রিড করতেছে। ফাইলগুলো রিড করা হলে এটা ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। এই যে আমাদের ইনস্টলেশনটা শুরু হয়ে গেছে। তো এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা চেতেছে, ল্যাঙ্গুয়েজ দিব আমরা ইংলিশ, ইউনাইটেড স্টেটস। তো এটা কিবোর্ড টাইপ আমেরিকান ইংলিশ। তো প্রসেসটা হইতে অনেক সময় লাগে, সম্ভবত বেশি একটা সময় না। আপনাদের পিসির কনফিগারেশন অনুযায়ী এটা কাজ করে, যেহেতু এটা ভার্চুয়াল মেশিন এই কারণে। তো এটা কমপ্লিট হওয়ার সময় অনেকগুলো অপশন আসবে, সে অনেকগুলো অপশনের মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবেন তার জন্য আপনি পুরো ফুল ভিডিওটা দেখবেন। কারণ যদি কোনো একটা প্রসেস মিস হয়ে যায় তাহলে আপনাদের ইনস্টলেশনে হয়তো ইন্টারাপ্ট হতে পারে, বা ঠিকমতো ইনস্টলেশন না হলে আপনাদের লিনাক্স ওপেনও না হতে পারে। আচ্ছা, এখানে হোস্ট নেম বলতে আপনি যে মানে আপনার কনফিগারেশন নেটওয়ার্ক আপনি কিছু যে কোনো কিছু একটা দিতে পারেন। আপনি অ্যাডমিনিস্ট্রেশন নেটওয়ার্কের হোস্ট নেম দিবেন কালি। আমি এখানে কালি লিনাক্স কালি দিতেছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন। আর ডোমেন নেমে কিছু না দিলেও হবে, সমস্যা নেই। তারপরে এখানে হচ্ছে ইউজার, ফুল নেম ফর দ্য নিউ ইউজার, তাহলে যে ইউজ করবে তার নাম দিব, তাহলে আমরা কালি দিতেছি। অ্যান্ড এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটা অবশ্যই আপনার মনে রাখতে হবে, কারণ আপনি যখন লিনাক্সটা ওপেন করবেন তখন আপনার কাছে অবশ্যই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা চাবে। সো এটা যদি নিতে না পারেন তাহলে আপনার ইনস্টলেশনটা পুরো বৃথা যাবে, কারণ আপনি ওপেন করতে পারবেন না পরে উইন্ডোজে, মানে আপনাদের অপারেটিং সিস্টেমটা লিনাক্সটা। তো এই জন্য ইউজার নেম আর হচ্ছে আপনি এটা মনে রাখবেন। তো আমি কালি দিলাম, ইউজার নেম আমার কালি, অ্যান্ড পাসওয়ার্ড আপনারা সহজ একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন, কারণ পরবর্তীতে আপনি হয়তো বা এটা ভুলে যেতে পারেন, পরে লিনাক্স আর ওপেন করতে পারবেন না, আপনারা নিউ করে ইনস্টল করতে হবে। তাহলে আমি একটা সহজ পাসওয়ার্ড দিলাম, এরপরে কন্টিনিউ। এরপরে এখানে কনফিগার দ্য ক্লক, তো আমি এখানে ইস্টার্নে সিলেক্ট করছি। আপনি আপনাদের টাইম জোন অনুযায়ী ওখানে টাইম জোনটা আপনি সিলেক্ট করে নেবেন, কোন ক্লকে অনুযায়ী আপনার টাইমটা দেখতে চান। এরপরে এখানে যে অপশন চাইতেছে পার্টিশনিং মেথড, তো পার্টিশনিং মেথডে আমরা গাইডেড ইউজ এন্টায়ার ডিস্ক এটা সিলেক্ট করব। তারপরে যেখানে যে আমরা ভার্চুয়াল ডিস্কটা আমরা ক্রিয়েট করছিলাম, সেই ভার্চুয়াল ডিস্কটা এখানে সিলেক্ট করব। একটাই অপশন আসবে, আপনাদের দুটো আসলেও আপনারা এখানে এই যে আপনার ভার্চুয়াল 25 জিবি ক্রিয়েট করছিলাম বাট এখানে 26.8 জিবি আসছে, এটাই সিলেক্ট করবেন। এরপর হইতেছে অল ফাইল ইন ওয়ান পার্টিশন, আমরা আলাদা কোনো পার্টিশন করবো না। দেখেন এখানে লেখাও আছে রিকমেন্ডেড ফর নিউ ইউজার, যেহেতু আমরা নিউ ইউজার এই কারণে আমরা বা আমাদের অ্যাডভান্স কোনো নলেজ নাই, সেই কারণে আমরা অল ফাইল ইন ওয়ান পার্টিশন এটা সিলেক্ট করব। এরপর এখান থেকে ফিনিশ পার্টিশনিং অ্যান্ড রাইট চেঞ্জেস টু ডিস্ক এটা সিলেক্ট করব। এরপর এখানে রাইট চেঞ্জেস টু ডিস্ক এটা এখানে ইয়েস সিলেক্ট করব। তো ডিস্ক পার্টিশন হলে এখানে ইনস্টল দ্য বেস সিস্টেম, এখানে বেস যে সিস্টেমগুলো আছে সেগুলো ইনস্টল হতেছে এখানে। তো ইনস্টলেশনটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নেক্সট অপশন আসলে সেখান থেকে আবার ভিডিওটা শুরু করব। তা আপনার ওই বেস সিস্টেমটা ইনস্টলেশন কমপ্লিট হলে এখানে আরেকটা অপশন আসবে যে আপনি কি মানে সফটওয়্যার ইনস্টল করতে চাইতেছেন। তো এখানে ডিফল্ট যেগুলো সিলেক্ট করা থাকে সেগুলো সিলেক্ট করতে হবে, আর আপনি যদি মানে এক্সট্রা কোনো অপশন চান এখানে যে আপনার কোনো প্রয়োজনে লাগবে, তাহলে এখান থেকে আপনার এইগুলো টিক দিয়ে হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের ওই সফটওয়্যারগুলো হচ্ছে এখানে ইনস্টল হবে, বেশি সময় লাগবে না, আপনাদের পিসির কনফিগারেশন অনুযায়ী দেখেন 1 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তো আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি। এটা কমপ্লিট হলে পরে হচ্ছে আপনাদের নেক্সট অপশন আসলে আমি সেখান থেকে শুরু করব। তো এখানে আপনাদের ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে, ইনস্টলেশন কমপ্লিট হতে অনেক সময় নেবে আপনাদের,
তো এখানে ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর এখানে আপনার অপশন আসবে ইনস্টল দ্য জিরা বুট লোডার টু ইউর প্রাইমারি ড্রাইভ। তো এখানে নো সিলেক্ট করলে আপনাদের এখানে লোডটা নাও নিতে পারে, মানে বুট না নিতে পারে এই অপারেটিং সিস্টেমটা। এই কারণে ইয়েস সিলেক্ট করে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। অ্যান্ড এখানে এন্টার ডিভাইস ম্যানুয়ালি থেকে আপনারা এখানে সেকেন্ড অপশনটা ক্লিক করবেন। এন্টার ডিভাইস ম্যানুয়ালিতে ক্লিক করলে হয়তো বা আপনাদের ওই ব্ল্যাক স্ক্রিন শো করবে। তো এটা দিয়ে ফার্স্টে আপনারা দেখবেন, যদি এটা কাজ করে তাহলে তো অবশ্যই ভালো, আর যদি কাজ না করে তাহলে এখানে আপনারা এন্টার ডিভাইস ম্যানুয়ালি দিবেন। তো ফার্স্টে যখন ইনস্টল করবেন তখন আপনারা এই অপশনটা সিলেক্ট করবেন, এরপর কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করলে এটা কিছু সময় নেবে। এরপরে এখানে আমাদের লেখা আসছে যে ইনস্টলেশন ইজ কমপ্লিট। তো আপনাদের এখন এটাকে রিবুট দিতে হবে, কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের এটা অটোমেটিক রিবুট হয়ে যাবে। পিসি রিবুট হবে না, বাট ভার্চুয়াল মেশিনটা আর কি রিবুট হবে। তো কন্টিনিউতে ক্লিক করলে এখানে দেখেন এখানে এটা রিবুট নিল। রিবুট নেওয়ার পরে এখানে আপনাদের এই যে কালি লিনাক্স এর অপশনগুলো চলে আসবে। তো আপনার এখানে বুটিং ইন 1 সেকেন্ড। তো এটা আপনাদের এই যে বুট নেওয়া শুরু করছে। তাহলে একটু পরে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে অটোমেটিক। তো এই যে দেখেন ফার্স্টে বলছিলাম যে আপনারা যখন নাকি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিবেন, তো এখানে আপনার কালি লিনাক্স অন হওয়ার সময় আপনার ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা যাবে। তো আমি ইউজার নেম দিয়েছিলাম কালি, আমার পাসওয়ার্ড ছিল 1234। তো এটা আপনারা যেটা দিবেন সেটা অনুযায়ী লগ ইন করবেন। লগ ইন করলে আপনাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটাই ভার্চুয়াল বক্সে ওপেন হয়ে যাবে। তো এটাকে যদি আমি আবার ফুল স্ক্রিন করি তাহলে এই দেখেন এটাকে ফুল স্ক্রিন চলে আসছে। তো এই আমাদের কালি লিনাক্স অপারেটিং সিস্টেম দেখতে পাইতেছেন যে এটাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি আমার লিনাক্স অপারেটিং সিস্টেম। তো এটার মধ্যে আপনারা আপনাদের যদি লিনাক্স নিয়ে কোনো কাজ করতে চান তাহলে এটা করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন যে কিভাবে আমরা উইন্ডোজ 11 ভার্চুয়াল মেশিনে ইনস্টল করব, অথবা আপনাদের মেইন পিসিতে আপনারা উইন্ডোজ 11 কিভাবে ইনস্টল করবেন তার জন্য হচ্ছে ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.